গ্রামের এক অশিক্ষিত একটা ছেলে মন্দিরে ঘন্টা বাজানোর কাজ করত। তো ওই গ্রামের ওই মন্দিরটা খুব প্রসিদ্ধ হতে লাগলো। বিদেশ থেকে লোক আসতেছে, বিদেশিরা আসতেছে। এখন গ্রামের যে প্রধান, ওই যে মন্দিরের যে প্রধান, তিনি ঘোষণা দিলেন বিদেশি অনেক লোক আসতেছে, এই মন্দিরে যারা ইংরেজি জানে না তাদেরকে এই মন্দিরে রাখা যাবে না। এখন ওই যে যে ছেলেটা ঘন্টা বাজাইতো, সেই ছেলেটার চাকরি থাকবে না, থাকলোও না, তাকে সরাই দিল। এখন চাকরি যাওয়ার পর সংসার কিভাবে চালাবে সেটা একটা বন্দোবস্তের জন্য ওই মন্দিরের সামনেই একটা চায়ের দোকান দিল। চায়ের দোকান খুব জনপ্রিয় হতে লাগলো। চায়ের দোকান থেকে সে পুরি সিঙ্গারার দোকান দিল, সেটাও খুব জনপ্রিয়। তারপরে একটা হোটেল দিল, ওখানে খাবারের হোটেল, সেটাও খুব জনপ্রিয় হলো। তারপরে আস্তে আস্তে কি করলো, সেটাকে 5 স্টার হোটেলে রূপান্তরিত করলো। এবং 5 স্টার হোটেলে রূপান্তরিত করার পরে সেই বিদেশিরা যারা ওই মন্দিরে প্রার্থনার জন্য আসে তার হোটেলেই থাকে। এমত অবস্থায় একজন বিদেশি জার্নালিস্ট বা রিপোর্টার উনি আসছেন, এসে ওই হোটেলের যে মালিক, ওনার একটা সাক্ষাৎকার নেবে। সাক্ষাৎকার নেওয়ার জন্য তিনি গেছেন। তো উনি ইংরেজিতে প্রশ্ন করতেছেন যে আপনার এই হোটেল নিয়ে আপনার অনুভূতিটা প্রকাশ করেন। সে কোনো কথা বলতেছে না। পরে একজন প্রবাসী বাঙালি এসে বললেন যে উনি তো বাংলা ছাড়া ইংলিশ জানে না। পরে বলে এত বড় একটা হোটেলের মালিক, তিনি ইংরেজি জানেন না? তখন সে সেই দুবাসীকে বলল যে আপনি এত বড় একটা হোটেলের মালিক, ইংরেজি জানেন না, এই বিষয়ে আপনি কিছু বলেন। তখন সেই হোটেলের মালিক বলল, আমি যদি ইংরেজিতে কথা বলাই জানতাম তাহলে এতদিন আমি মন্দিরে ঘন্টা বাজাইতাম। নমস্কার।